সকাল সকাল উঠে পড়লাম। ঘড়ি কাটা বাজে এখন 3টে। চলো খাবারগুলো বানিয়ে নিই। একটা জায়গায় যাবো, আর যাবো হচ্ছে জানো তোমরা, এতদিন যেখানে অপেক্ষা করেছিলাম সেই জায়গায় অফিসে বেরোলাম। হ্যাঁ, ডিম সিদ্ধ গুলো করে নিচ্ছি, সাথে আছে মাংস আর আছে মাছ। এগুলো একটু পরেই বের করাবো, ফ্রিজ থেকে সবই বার করালাম। ডিমটাকে তার আগে আমি একটু সিদ্ধ করে নিই। আমি আর মা উঠেছি। মা একটু আমাকে আনাজ খেতে দিচ্ছে, আর আমি করছি রান্না। কারণ রান্নাগুলো করে আমাকে আবার ঠান্ডা করে নিয়ে যেতে হবে। অনেকটা রাতে উঠেছি, মিনিমাম 3টে। আর এই যে আমার মা আমাকে পাহারা দিচ্ছে, কারণ হচ্ছে আমি একটু ভীতু, তোমরা সবাই জানো। হ্যাঁ, তোমাদেরকে তার আগে আমি বলে দিচ্ছি আমি কিন্তু ট্রেনে কথা দেখতে করছি। চলো বন্ধুরা, এই যে রান্না বান্না করে সব ঠান্ডা করতে দিয়ে দিলাম। মা আর আমি একটু গল্প করছি বারান্দায় বসে বসে, যেহেতু এখনো পুরোপুরি সকাল হয়নি তাই। এখন বাজে 5:30, আর রান্না হয়ে গেছে 5টার মধ্যে। আমি আর মা এই যে বসে আছি, পাখা চালিয়ে বসে আছি দেখো। কারণ হচ্ছে ঠান্ডা করে নিয়ে যাবো, নাহলে যদি এত গরম, যদি গরমে নষ্ট হয়ে যায় তার জন্য। আর চলো বন্ধুরা, বাবা চলে এসেছে, এবার আমিও রওনা দেবো। এই জন্যে মাও একদম সাইকেলে পড়ে এলো। এই যে আমরা বেরিয়ে পড়েছি। আর আমরা বেরোলেই প্রত্যেকটা মানুষই আমাদেরকে জিজ্ঞাসা করে আমরা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি। বেশ ভালো লাগে বলো, অনেকদিন পর যখন ঘুরতে ঘুরতে বেরোই না, এরকম জিজ্ঞেস করলে আমার খুব ভালো লাগে। চলো, আমরা এবার ট্যাক্সি ধরে নিলাম। আমরা আমাদের ওদিক থেকে এসেছিলাম লাক্সারি বাসে, সুপার ফাস্টে। এবার আমরা যাচ্ছি কলকাতা স্টেশনে, সেখান থেকেই আমাদের ট্রেন। চলো, এতদিন অপেক্ষায় ছিলাম, পাক্কা 3 মাস কি হবে কি হবে, কবে যাব কবে যাব। অবশেষে যে যাচ্ছি এটাই অনেকটা বড়। পরে কি হবে সে পরের কথা। চলো, কিন্তু টেনশন তো একটু রীতিমতো হয়েই গেল, যেহেতু পরীক্ষা আমি কিন্তু বইপত্র নিয়েই যাচ্ছি। আর এই যে চলে এলাম আমরা কলকাতার স্টেশনে। গল্প করতে করতে কখন যে চলে এলাম বুঝতেই পারিনি। তোমাদেরকে আগেই বলে দিলাম আমরা কিন্তু ট্রেনে, আমি কিন্তু ট্রেনে কথা লিখতে করছি। এটা হচ্ছে আমাদের বাবলা। আমরা এখানে এসে দিব্যি একটু খেতে বসে বললাম। কি খেলাম বলতো? একটু কেক, একটু বিস্কুট, অরিও বিস্কুট আর কটা কলা। আর কিছুই খেলাম না, ব্যাগে খাবার ভর্তি, কিন্তু খেলাম না। বাট 12টায় যেহেতু গাড়ি, আমরা এখন বাজে হচ্ছে 11টা 10, ওই কারণে আর কিছু খেলাম না। একটু রিলস বানাচ্ছিলাম, কিন্তু বেশি রিলসও বানাতে পারলাম না, কারণ হচ্ছে যেহেতু আমাদের ট্রেনের টাইমটা আছে, আবার ট্রেন খোঁজার ব্যাপারটাও আছে। তার জন্য চলো, আমাদের ভিতর থেকে ডাক এলো, যেহেতু আমাদের অমৃতার মা ভিতরেই ছিল। আমরা সঙ্গে সঙ্গে চলে গেলাম। আমি আর আমাদের টুনটুনিকে তো দেখতেই পাচ্ছ, আমাদের মানুষের থেকে আমাদের ব্যাগের ওয়েট গুলো অনেকটা বেশি, আর অনেক অনেক ব্যাগ এসছে। জানি না, যখন যখন ঘুরতে যাই আমাদের আমাদের থেকে আমাদের ব্যাগ গুলো বেশি হয়। আর যখন আসবো না জানি আরো কটা ব্যাগ হবে। যাই পারে হোক, এখন আনন্দে যাচ্ছি তো, ব্যাগ গুলো কোনো কষ্টই হচ্ছে না। যখন আসবো না তখন ব্যাগ গুলো যেন বেশি বেশি মনে হবে। আর এই দেখ, আমাদের আমফান থেকে তোমরা দেখলে হলুদ গেঞ্জি পরে দাঁড়িয়েছিল। আমাদের ট্রেন একদম রওনা দিয়ে দিল। আমরা ট্রেনে বসেই রীতিমতো খেতে বসে পড়েছি, আর থাকতে পারছি না। প্রচুর 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 খিদে পেয়েছে। বাড়ি থেকে যে রান্নাটা করে আনলাম না ভোরবেলা, সেটাই নিয়ে খেতে বসে পড়েছি। যাই বলো, ঘরের রান্না বেস্ট। আমাদের বাবলা উপরে বসেছে, আমরা নিচে একসঙ্গে, কিন্তু দুঃখের বিষয় চামচ আনতে ভুলে গেছি। হাত দিয়েই কাটিয়ে কাটিয়ে দিচ্ছি, একদম মাথায় নেই। সবকিছুই নিয়েছি, কিন্তু চামচটা বা আনতে একদম মাথা থেকে বেরিয়ে গেছে। যাই পারে হোক, আর তো চামচ আনতে যাওয়া যাবে না। খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট নিলাম। কি করবো বলো, যেখানে যেরকম সেখানে সেরকমই থাকতে হয়। আমার তো ভীষণ ভালো লাগছে, এখনো পর্যন্ত ভালো লাগছে, পরে কি হবে জানি না। বারবার যে এই কথাটা বলছি কারণ হচ্ছে তোমাদেরকে একটু পরেই আমি বলবো। চলো, ভীষণ সুন্দর লাগছে, চারদিকে ফুলের গাছ ফুলের গাছ, হাতে আছে পাহাড়, দুর্দান্ত লাগছে। এইসব জায়গায় আমি ফার্স্ট এলাম, এর আগে কোনোদিন আসিনি। তোমরা যদি এসে থাকো অবশ্যই জানাবে। আর ট্রেনে ট্রেনে যে জার্নিটা আছে সেটাও অবশ্যই জানাবে। আমরা ট্রেনে এই ফার্স্ট ঘুরতে এলাম, এর আগে আমরা বাসে গেছি তোমরা অবশ্যই জানো। আর ট্রেনে আমরা এতটা আসি না, এই ফার্স্ট এলাম। আমাদের কত ইচ্ছে ছিল যে সবাই মিলে একসাথে বসবো, মজা করব, গল্প করব, কিন্তু কোথায় কি হলো, সবাই ছন্ন ছাড়া আলাদা আলাদা ভাবে বসেছি। চলো বন্ধুরা, অমৃতার মাও এসেছিল, আমরা জাস্ট গল্প করলাম এক্ষুনি। আর এবার খাচ্ছি আমরা ডিম সিদ্ধ, যা তো আমার বাড়ি থেকে অনেক কিছু খাবার নিয়ে এসেছিলাম, একে একে খেয়ে নিই। যা গরম পড়েছে, হয়তো খাবারগুলোই হয়তো নষ্ট হয়ে যাবে। চটপট খেতে বসে বললাম সবাই মিলে, আর সাথে আছে গল্প। আর এত ভিড় তোমাদেরকে একটু আগে বলছিলাম না। দেখো, এটার জন্য মনে হচ্ছে আমাদের যে কাকদ্বীপের ট্রেন, এতটা ভিড়, ভাই পা গোলাতে পারছি না।
আমরা রিজার্ভেশনে যে টিকিট কেটেও যে এরকম ভিড় হয় কখনো ভাবতে পারিনি। লাস্টে আমাদের এতটাই কষ্ট হচ্ছে যে আমরা এই যে বসেছি কিন্তু, বাট বসার নামে বসেছি, বলছে না, এসে বসে পড়ছে, পাশে শুয়ে পড়ছে, মানে এরকম ব্যাপার। কত লোককে কত বলা যায় বলো। কিন্তু চলো, এই জায়গাটা হচ্ছে কেন দেখালাম বলো তো, এটা হচ্ছে বেনারস। বেনারসে তো জীবনে আসেনি, স্টেশনটাই হয়তো দেখিয়ে দিলাম। যাই পারো, ইচ্ছে আছে, খুব ইচ্ছে আছে বেনারসে একবার আসবো, ওই গঙ্গার ধারটা দেখার। কিন্তু কপালে কবে হবে জানি না। বেনারস স্টেশনটা হেভি সুন্দর, দেখো কত বড়। আমি না দেখছি, এত ভালো লাগছে না বলার মতো না। চলো বন্ধুরা, এখন আর সময় কাটতে যাচ্ছে না ট্রেনে, কি করব কি করব বুঝেই পাচ্ছি না। কার সঙ্গে গল্প করব, আমাদের যতজন আমরা একটা টিম এসেছি, প্রত্যেকটা জনই কিন্তু ছন্ন ছাড়া অনেকটা দূর ভাবে বসে আছি, কেউ কারোর সাথে নেই। ওই একটু করে আসি, একটু করে গল্প করি, চলে যাই। রাত এখন 10টা বাজে, এবার একটু খাবারটা খেয়ে নিই। এই খাবারটা করে এনেছে সাগর, বাড়ি থেকে পরোটা এনেছিল, বটবটি ভাজা, আলু ভাজা, সাথে আছে চিংড়ি মাছ ভাজা। এটা খেয়েই আজকের মতন আমি ছুটি নিচ্ছি, কালকে আবার আসবো। হয়তো কথাগুলো কেমন হচ্ছে জানি না, ট্রেনে বসে কথা যুক্ত করছি। আজকের মতো রাখুন, টাটা।